তাইওয়ানকে ঘিরে চীন ও জাপান সম্পর্কে বিরাজ করছে উত্তেজনা। এরই মধ্যে জাপানগামী সব ফ্লাইট টিকিট বাতিল করেছে বেইজিং। এমনকি টোকিও ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে শি জিনপিং সরকার। মূলত তাইওয়ানের প্রতি জাপানের সমর্থনে চটেছে চীন, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতি আরো টানটান হয়ে ওঠে যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে বলেন, চীন যদি তাইওয়ানের সামরিক অভিযান চালায়, জাপানও সামরিকভাবে যুদ্ধের ময়দানে জড়াতে পারে। এই মন্তব্যে বেইজিং ক্ষুব্ধ হয়ে একে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভয়ঙ্কর হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে কূটনীতি থেকে শুরু করে ভ্রমণ পর্যন্ত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, জাপানের অবস্থানে ক্ষুব্ধ হয়ে চীন তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করে। এমনকি চীন পর্যটক ও শিক্ষার্থীদের জাপানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। এরপরই শুরু হয় ব্যাপক ফ্লাইট টিকিট বাতিলের ঘটনা। চীনের বিমান ভ্রমণ বিশ্লেষক হান মিংলিং জানান, মাত্র 15 থেকে 17 নভেম্বর এই 3 দিনে জাপানগামী প্রায় 5 লাখ ফ্লাইট টিকিট বাতিল হয়েছে। এর মধ্যে 7টি চীনা এয়ারলাইন্স, যার মধ্যে 3টি রাষ্ট্রীয় সংস্থা যাত্রীদের বিনা খরচে বুকিং বাতিলের সুযোগ দিয়েছে। এদিকে চীনা গণমাধ্যম জিমু নিউজ জানায়, সিজুয়ান এয়ারলাইন্স জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চেংডু সাপ্পোরো রুটে সব ফ্লাইট বাতিল করেছে। পাশাপাশি স্প্রিং এয়ারলাইন্সও একাধিক জাপানগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া আরও কয়েকটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে, জাপানে ভিসা আবেদন গ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। স্থানীয় পর্যায়ে চীন জাপান সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন অনুষ্ঠানও বাতিল হয়েছে। চীনের এই ফ্লাইট বাতিলের পর অর্থনৈতিক প্রভাবও দেখা দিয়েছে। চীন জাপানের দ্বিতীয় বৃহত্তম পর্যটক উৎস হওয়ায় জাপানের খুচরা ব্যবসা ও ভ্রমণ খাতে শেয়ার মূল্য কমে গেছে। তবে চীন মনে করছে এয়ারলাইন্সগুলোতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ চীন জাপান রুট তাদের মোট বাজারের তুলনায় খুবই ছোট অংশ। পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় জাপান চীনে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলা এবং শিশুদের সঙ্গে বাইরে গেলে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইন অনুযায়ী বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে দুই দেশে বিবাদ যে আরো নতুন দিকে মোড় নিচ্ছে তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।